প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তার প্রমাণস্বরূপ আপনাদের রেখে যাওয়া প্রতিষ্ঠিত এই পুতুল সরকার ওই সুফিয়া নামক রোবট নামক স্বৈরাচারিণী খুনি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনাকে বারবার ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, বাংলাদেশের মানবাধিকারকে হত্যা করেছেন, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার সকল ষড়যন্ত্র পাকাপোক্ত করেছিলেন। সর্বশেষ বাংলাদেশের বুক চিরে রেললাইন প্রতিষ্ঠা করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নিরাপত্তা পূর্ণ করে বাংলাদেশকে একটি সিকিম, ভুটান এবং কাশ্মীরে পরিণত করতে চেয়েছিলেন। এদেশের গর্বিত সেনাবাহিনী, সাহসী জনগণ তাদের রক্ত এবং বুদ্ধিমত্তা দিয়ে জীবনের বিনিময়ে গত 5ই আগস্ট স্বাধীনতা সার্বভৌম থেকে পুনরায় স্বাধীন করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তার সাঙ্গপাঙ্গ গুন্ডা পান্ডা দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আপনারা মনে রাখবেন, ওই চিন্তায় নির্ণয় দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে লাভ হবে না। ওই চিন্ময়কে আজীবন কারাদণ্ড দিয়ে আমরা বাংলাদেশের কারাগারে নিক্ষিপ্ত করে রাখতে চাই। সুতরাং আজকের বাংলাদেশের পররাষ্ট্রনীতি, শক্তিশালী পররাষ্ট্রনীতি, আপনাদের ওই স্বৈরাচারী সরকার বলেছিল ভারতের সাথে তাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি। আমরা সেগুলোকে ওই 5ই আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে ওই স্বামী স্ত্রীর সম্পর্ককে চিরদিনের জন্য দিবস করে 3 তালাক পয়েন্ট করে দিয়েছে। সুতরাং এখন বাংলাদেশ নিয়ে আর কথা বলার সুযোগ নাই। বাংলাদেশ আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা গোটা পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের অর্থনীতি খেয়েছেন, আমাদের পররাষ্ট্রনীতি খেয়েছেন, আমাদের দেশের সমস্ত বাজার ব্যবস্থা ধ্বংস করেছেন। আপনাদের যা সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত পণ্য যা পৃথিবীর মুখে সবচেয়ে মূল্যবান এবং সুস্বাদু পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত জিনিসগুলিকে, পণ্যদ্রব্যগুলিকে আপনারা উচ্চ মূল্যে বিক্রি করতে না দিয়ে ওই সিজনালি আপনারা এই পণ্যগুলিকে কম দামে বাজার থেকে ক্রয় করে মজুতজাত করে এবং গুদামজাত করে ভারতের পণ্যগুলি উচ্চ মূল্যে বাংলাদেশের জনগণকে খাওয়াইছেন এবং সেই ষড়যন্ত্র এখনো বিদ্যমান আছে। আমি বাংলাদেশের এই বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে এই ধরনের সিন্ডিকেটকে এখনই শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং বাংলাদেশের জনগণ যাতে দ্রব্যমূল্য ন্যায্য মূল্যে পেতে পারে সেই ব্যবস্থা করা হোক। এবং পরিশেষে একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে সেদিন ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে স্বৈরাচারী ভারতের পুতুল সরকারকে তাড়িয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই কোন স্বৈরাচারিণী পরাজিতের পরে এবং পতনের পরে আবার ক্ষমতা এসেছে। সেই স্বপ্নে ঘুরে বাড়ি এই আওয়ামী লীগ প্রকৃত স্বৈরাচার এই বাংলাদেশে নয়, পৃথিবীতে আর কোনোদিন তার ক্ষমতার মুখ দেখবে না।